কিভাবে আপনারা অল্প পুঁজির মধ্যে 12 মাস সিজনাল ব্যবসা করবেন দোকানে এবং ফুটপাতে। আপনি যদি সঠিক নিয়ম মেনে এই ব্যবসাটি করতে পারেন তাহলে এই ব্যবসাটি একটি লাভজনক ব্যবসা হতে পারে আপনার জন্য। 12 মাস সিজনাল ব্যবসাটি শুরু করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি যদি ফুটপাতে এই 12 মাস সিজনাল ব্যবসাটি করতে চান তাহলে ফুটপাতে আপনাকে স্পেসিফিক একটি জায়গা ভাড়া নিতে হবে। ঠিক আছে, সেটা আপনি ভাড়ায় নেন অথবা ফ্রিতে নেন, জায়গার মালিকের কাছ থেকে যেভাবেই হোক না কেন আপনাকে নিতে হবে, তাই না? এখন আপনি যদি গ্রাম থেকে এই 12 মাস সিজনাল ব্যবসাটা করতে চান এবং সেটি যদি ফুটপাতে হয় তাহলে আপনি গ্রামের বাজারে যে কোনো একটি ফুটপাত চুজ করতে পারেন। ঠিক আছে, অথবা আপনার থানা পর্যায়ে অথবা আপনার জেলা শহরে যেখানেই হোক না কেন আপনাকে ফুটপাতটা চুজ করতে হবে। এবং আপনি যদি শহর থেকে করতে চান তাহলে শহরেও আপনাকে যে কোনো স্পেসিফিক ফুটপাত জায়গা ভাড়া নিতে হবে, যে জায়গাটার মধ্যে আপনি প্রতিদিন রেগুলারভাবে বসবেন। ঠিক আছে, এমন জায়গা নেওয়া যাবে না যেখানে আপনি এক সপ্তাহ বসলেন এবং 15 দিন পরে আপনাকে উঠিয়ে দিল। এবং আপনি যদি ফুটপাতে ব্যবসাটা না করতে চান তাহলে আপনাকে একটি দোকান ভাড়া নিতে হবে। এখন এই দোকান এবং ফুটপাত এই দুটি জায়গা কিন্তু আপনাকে সতর্ক হয়ে চুজ করতে হবে, ভালো একটি পজিশনে নিতে হবে যেখানে চতুর্দিকের মানুষ আসবে এবং যেখানে আপনি ভালো একটি কাস্টমার পাবেন। মরা ধরা জায়গায় কিন্তু এই 12 মাস সিজনাল ব্যবসাটা করা যাবে না। ঠিক আছে, তাহলে আপনি কাস্টমার পাবেন না এবং সেখানে আপনি ব্যবসা করে লসের সম্মুখীন হবেন। ঠিক আছে, সেই সিজনাল ব্যবসাটা কি, তাই না? তো দেখুন, আপনি সর্বপ্রথম এই যে আমাদের দেশে এখন বর্তমানে আপনার তরমুজের সিজন যাচ্ছে, তাই না? তাহলে আপনি যদি বর্তমানে ধরেন এক গাড়ি তরমুজ নিয়ে আসলেন, ঠিক আছে, এক গাড়ি তরমুজ নিয়ে এসে আপনার সেই ফুটপাতের মধ্যে আপনি এক গাড়ি তরমুজ সাজিয়ে বিক্রি করা শুরু করলেন, অথবা আপনি যে দোকানটা ভাড়া নিলেন সেই দোকানের সামনে আপনি এক গাড়ি তরমুজ সাজিয়ে বিক্রি করা শুরু করলেন। ঠিক আছে, এখন এই যে তরমুজের সিজনটা এটা যদি 2 মাস হয় 3 মাস হয় তাহলে আপনি 3 মাসই আপনার সেই স্পেসিফিক জায়গা অর্থাৎ ফুটপাত এবং দোকানের সামনে আপনি এই তরমুজের ব্যবসাটা করে দিলেন, তাই না? এবং 2 নম্বরে হচ্ছে আপনার তরমুজের সিজনটা যাওয়ার পরই আপনি কাঁঠাল নিয়ে আসলেন। ধরেন আপনি এক গাড়ি কাঁঠাল নিয়ে আসলেন, ভালো জাতের ভালো কোয়ালিটির আপনি কাঁঠাল নিয়ে আসলেন। এখন সেই কাঁঠালটাও আপনি সেমভাবে আপনার সেই ফুটপাত অথবা দোকানের সামনে আপনি বিক্রি করে শেষ করলেন, তাই না? কাঁঠালের সিজন যতদিন থাকে এতদিন আপনি কাঁঠাল বিক্রি করলেন। এবং 3 নম্বরে দেখা গেল যে আপনার এই যে সামনে আমের সিজন চলে আসতেছে, শুধু সামনে নয় প্রতি বছরেই আপনার আমের সিজন রয়েছে, তাই না? আপনি দেখা গেল যে সেমভাবে আপনার সেই ফুটপাতের মধ্যে অথবা দোকানের সামনে আপনি আম বিক্রি করলেন। আপনি হরেক ধরনের আমাদের দেশে প্রচলিত যত রকমের আম রয়েছে সব ধরনের আম আপনি সেই আপনার ফুটপাত অথবা দোকানের মধ্যে আপনি বিক্রি করলেন। একদম আমের সিজন যেই কয় মাস রয়েছে এই কয় মাসই আপনি সেমভাবে আমের ব্যবসাটা করে দিলেন। এবং 4 নম্বরে দেখা গেল আপনি লেসুর ব্যবসাটা শুরু করে দিতে পারেন। আমাদের দেশে কিন্তু ভালো পরিমাণে লেসুর চাহিদা রয়েছে এবং লেসুর সিজন যখন চলে আসে তখন আপনি আপনার সেই স্পেসিফিক জায়গায় অথবা দোকানের সামনে লেসু বিক্রি করা শুরু করলেন, তাই না? যত রকমের সিজনাল ফল রয়েছে সব ধরনের ফল আপনার ওই জায়গার মধ্যে নিয়ে এসে আপনার কাজটা হচ্ছে শুধুমাত্র বিক্রি করা। ঠিক আছে, আপনাকে মানুষ চিনবেই হচ্ছে এইভাবে যে আপনি 12 মাস একভাবে যত রকমের নতুন নতুন ফল রয়েছে আপনি বিক্রি করেন এবং আপনার কাছে পাওয়া যাবে। এখন যদি আমরা আসি যে এই সিজনাল ব্যবসায় লাভের পরিমাণটা কেমন বা কিভাবে লাভ হয়ে থাকে, তাই না? এটি আপনাদের জানতে হবে। আপনি যখন তরমুজের আড়ত থেকে তরমুজ নিয়ে আসবেন তখন সেখানে কিন্তু এক সাইজের তরমুজ কিন্তু আপনাকে বেছে দিবে না, যে আপনাকে একদম অ্যাকুরেট সাইজের তরমুজগুলি বেছে বেছে আড়ত থেকে আপনার কাছে বিক্রি করবে, তাই না? সেখানে তরমুজগুলি কিরকম থাকে, সেখানে আপনার বিভিন্ন সাইজ মিলিয়ে মিক্সার হয়ে থাকে। যেমন আপনার একটি হচ্ছে ছোট, আরেকটি হচ্ছে মিডিয়াম, আরেকটি হচ্ছে বড়, এরকম দেখা হলো যে আপনার বিভিন্ন রকমের তরমুজ মিলে জিলে ওইখানে থাকে। তো ওইখান থেকে আপনাকে দেখা গেল যে মানে তরমুজটা ওই ঢালাওভাবে ক্রয় করতে হবে। এখন আপনি যখন তরমুজটা আপনার গন্তব্যে নিয়ে আসবেন তখন এইখান থেকে আপনাকে বাছাই করে বিক্রি করতে হবে। আপনি যখন তরমুজ ক্রয় করবেন তখন একটা জিনিস ফলো করবেন, যে তরমুজ বিক্রি করে অর্থাৎ যে বিক্রেতা সে কিন্তু আপনাকে ডিরেক্টলি বলে না যে এইখানকার তরমুজগুলি এক রেট, এখানকার তরমুজগুলি এক রেট। আপনি দেখবেন যে অনেক ব্যবসায়ী এক জায়গার মধ্যে রেখে দেয়, আবার যারা চালাক ব্যবসায়ী যারা বুঝে তারা দেখা গেলো যে আগে থাকতেই এটাকে আলাদা করে ফেলে। হ্যাঁ, দেখা গেলো যে আপনার ছোট সাইজটা এক সাইড করে ফেলে, মিডিয়াম সাইজটা এক সাইড করে ফেলে এবং বড় সাইজটা
এক সাইড করে ফেলে। তখন কি হয়, উনি এখান থেকে বলে যে এটার রেট এটা, এটার রেট এটা, এটার রেট এটা, ঠিক আছে, এরকমভাবে বলে। তাহলে আপনি নিয়ে এসে যখন বাছাই করলেন, তাহলে আপনার এখানে 3টা গ্রেড হয়ে গেল। তাহলে এই 3টা তরমুজের রেট কিন্তু 3 রকমের হয়ে যাচ্ছে। তাহলে এখানে আপনার 3 রকমের একটি প্রফিট আসার সম্ভাবনা রয়েছে। আবার তার পাশাপাশি দেখা গেল যে আপনি বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমভাবে যখন তরমুজটা বিক্রি করবেন, কারোর কাছে আপনার 50 টাকা লাভ হয়ে গেছে, আপনি বিক্রি করে দিলেন, কারোর কাছে আবার 100 টাকা প্রফিট হয়ে গেছে, আপনি বিক্রি করে দিলেন, তাই না? এখানে আসলে মূলত এক্স্যাক্টলি ওরকম ফিক্সড করে বলা যাবে না যে আপনার পার তরমুজে এত টাকা লাভ হতে পারে বা এক গাড়ি তরমুজে আপনার এত টাকা লাভ হতে পারে। তবে এই ব্যবসাগুলির মধ্যে অর্থাৎ এই সিজনাল যে ফলের ব্যবসাগুলি রয়েছে, এই ব্যবসাগুলির মধ্যে মূলত আপনার সম্পূর্ণ ভাগ্য নির্ভর করে, ঠিক আছে? যেমন আপনি এক গাড়ি তরমুজ নিয়ে আসলেন, সেখানে হঠাৎ করে আপনার ভালো অঙ্কের একটি প্রফিট হয়ে গেছে, অ্যাভারেজ সমস্ত তরমুজ মিলিয়ে জিলিয়ে, হয়তো আপনার সেলের দিকে হয়েছে, অথবা মালের দিক থেকে হয়েছে, অথবা পর্তার দিক থেকে হয়েছে, ঠিক আছে? এবং দেখা গেল যে আপনি ধরেন এক গাড়ি কাঁঠাল নিয়ে আসলেন, তাহলে এটারও কিন্তু আপনার সেম কাঁঠাল কিন্তু বিভিন্ন ধরনের সাইজ হয়, এক একজনের কাছে আপনি এক এক রকমভাবে বিক্রি করতেছেন। ধরেন আপনার লেচুর সিজন আসলো, তাই না? এখন লেচুর সিজনে ধরেন আপনি আজকে সকালে 5000 লেচু নিয়ে আসলেন ফর এক্সাম্পল। এখন 5000 লেচু আপনি সকাল থেকে বিক্রি করা শুরু করলেন, একদিনে আপনি ধরেন 5000 লেচু সেল করলেন, অথবা আপনি 2 দিনে 5000 লেচু সেল করলেন, তাই না? এখন এক পিস লেচুতে আপনার যদি 1 টাকা লাভ হয়, বা 100 লেচুতে যদি আপনার 100 টাকা লাভ হয়, তাহলে 5000 লেচুতে কত? 5000 টাকা। এখন এই 5000 লেচু যদি আপনি 3 দিনে বিক্রি করেন, তাহলে আপনি এই যে 5000 লেচু বিক্রি করলে আপনার যে 5000 টাকা প্রফিট আসার একটি সম্ভাবনা রয়েছে, তাহলে এটার আপনি 3 ভাগ করবেন। আপনি যদি 2 দিনে বিক্রি করেন, তাহলে আপনি 2 ভাগ করবেন। আপনি যদি 1 দিনে বিক্রি করে শেষ করেন, তাহলে একটি ভাগই করবেন। অল এভরিথিং, যত রকমের ফল আপনি বিক্রি করবেন, সেখানে আপনাকে ঘাটতি বাদ দিয়ে তারপরে আপনাকে প্রফিটটা কিন্তু হিসাব করতে হবে, এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। এখন আমরা যদি আসি যে এই সিজনাল ফলের ব্যবসার মধ্যে আপনার লসের কি কি কারণ থাকতে পারে, দেখুন বিভিন্ন ধরনের লসের কারণও কিন্তু আবার থাকতে পারে। আপনার দেখা হলো যে এক গাড়ি তরমুজ বিক্রি করে আপনার 50% লস হয়ে গেছে, এক গাড়ি কাঁঠাল বিক্রি করে আপনার দেখা হলো যে 100% থেকে 70% আসছে, 30% লস হয়ে গেছে, তাই না? এরকম বিভিন্ন ফল থেকে আপনার বিভিন্নভাবে কিন্তু লস হয়ে যেতে পারে। সেটা 10% হতে পারে, 20% হতে পারে, 50% হতে পারে, পুঁজি না উঠতে পারে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দিক থেকেই আপনার লস হয়ে কিন্তু যেতে পারে, ঠিক আছে? আমি আমার জায়গা থেকে দায়িত্ব নিয়ে আপনাদেরকে যেটা বলবো সেটি হচ্ছে যে আপনি যখন এই সিজনাল ফলের ব্যবসাটা শুরু করবেন, এই ভিডিওটি দেখে তখন আপনাকে অবশ্যই মনে করতে হবে যে এই সিজনাল ফলের ব্যবসায় যেমনটা লাভ আসার সম্ভাবনা রয়েছে, তার পাশাপাশি লস হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং লস থেকে আপনি কিছুটা পরিত্রাণ পেতে পারেন, সেটি হচ্ছে কিছু সতর্কতা অবলম্বন করে। সেটি হচ্ছে যে দেখুন, যেহেতু এগুলি সিজনাল ফলের ব্যবসা, এই সমস্ত ফল নিয়ে আপনাকে বসে থাকা যাবে না, দ্রুত সেল করতে হবে, ওইভাবে একটি টার্গেট রাখতে হবে, লাভ যেটা হয় হোক, হ্যাঁ, মানে মাল আটকে রাখা যাবে না, দ্রুত সেল মানে করে দিতে হবে। এখন এই সিজনাল ব্যবসা করার জন্য আপনার পুঁজি কত টাকা লাগতে পারে, তাই না? তো দেখুন, এখন যেহেতু বর্তমানে আপনার যে কোনো ফলের প্রাইস কিন্তু অনেকটাই বেশি, মানে পিছনের তুলনায়। এখন আপনার এক পিস তরমুজের দাম কত? অনেক টাকা, তাই না? আগে যেমন আমরা 100 টাকা 70-80 টাকায় তরমুজ খেতে পারতাম, এখন একটা তরমুজের মধ্যে হাত দিলে 300 টাকা 400 টাকা 500 টাকা 600 টাকা পর্যন্ত লেগে যাচ্ছে, তাই না? আপনার লেচু, আপনি দেখেন লেচুরও কিন্তু প্রাইস অনেক, অর্থাৎ ফলের আপনার এখন আগের তুলনায় অনেক মানে প্রাইসটা আপনার বেশি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনি যদি ফার্স্ট টাইম 50,000 টাকা পুঁজি নেন, তাহলে আপনি সুন্দরভাবে একটি দোকানের মধ্যে এই সিজনাল 12 মাস ফল নিয়ে এসে ব্যবসাটা করতে পারবেন, সেটা তরমুজ, কাঁঠাল, লেচু যেটি হোক না কেন। এবং ফুটপাতও কিন্তু আপনার সেম। তো আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি যদি আমার এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবং আজকের এই 12 মাস সিজনাল ব্যবসার সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে, যদি আপনি কিছু জানতে চান, অথবা আপনার যদি কোনো প্রকার হেল্পের প্রয়োজন হয়, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। আমি আপনাকে দ্রুততার সাথে হেল্প করার চেষ্টা করব। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।